রাখি পূর্ণিমা বা রাখি উৎসব এই দিনটি ভাই ও বোনের একটি বিশেষ পবিত্র দিন। বোন ভাইয়ের হাতে একটি সুতো বেঁধে দেয়। এটি একটি পবিত্র সুতো। এই সুতো ভাইদের সুরক্ষা ও মঙ্গলের প্রতীক। মহাভারতে উল্লেখ করা হয়েছে, একবার এক যজ্ঞের সময় ভগবান কৃষ্ণের হাত সুদর্শন চক্র দিয়ে আঙ্গুল কেটে প্রচুর পরিমাণে রক্ত ঝরছিল। সেই যজ্ঞে উপস্থিত ছিলেন পাণ্ডবের স্ত্রী দ্রৌপদী। নিজের ভাই না হলেও কৃষ্ণকে সে তার নিজের শাড়ির আঁচল কেটে কৃষ্ণের হাত বেঁধে দিয়েছিল। সেই দিন থেকে কৃষ্ণ ঘোষণা করেন, দ্রৌপদী আজ থেকে তার বোন, ও দ্রৌপদীকে সবসময়ের জন্য বোনের প্রতি ভাইয়ের যে কর্তব্য সেটা সে পালন করবে ও বোনকে সে যে কোনো পরিস্থিতি তার বোনের পাশে থাকবে। অনেক বছর পর পাশা খেলায় পাণ্ডবরা কৌরবদের কাছে হেরে যায় ও কৌরবরা দ্রৌপদীকে পণ হিসাবে ধরেছিল। দুঃশাসন দ্রৌপদীকে রাজসভায় নিয়ে এসে চরম অপমান করে, তার বস্ত্র হরণের চেষ্টা করে। সেই সময় ভগবান কৃষ্ণ তাকে রক্ষা করে ও কৌরবদের চেষ্টা বিফল হয়। ভগবান কৃষ্ণ সবসময় তার বোনের সাথে থাকত, সুসময় হোক বা দুঃসময় হোক। দ্রৌপদী কাপড়ের আঁচল কেটে যে সুতো বেঁধে দিয়েছিল, সেই সময় থেকেই রাখি উৎসব প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষের দিনটিতে রাখি উৎসব উদযাপন করা হয়। রাজা বালি ও মা লক্ষ্মীর একটি গল্প রয়েছে। এক সময় ভগবান বিষ্ণু খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে দিন যাচ্ছিল। বিষ্ণু নিজেকে রক্ষা করার জন্য প্রহ্লাদের নাতির দ্বাররক্ষীর রূপ নিবেশ নিয়েছিল। ভগবান বিষ্ণু অনেক দিন বাড়ির বাইরে দূরে কোথাও গিয়েছিল। একদিন মাতা লক্ষ্মী দেবী তার স্বামী বিষ্ণুকে নিয়ে প্রচণ্ড চিন্তার মধ্যে ছিলেন। মাতা লক্ষ্মী বিষ্ণুর খবর জানার জন্য সারা বিশ্ব ভ্রমণ করবে বলে সিদ্ধান্ত নিয়েছিল। তারপর মাতা লক্ষ্মী জানতে পারে তার স্বামী বিষ্ণু বালজ গৃহে দ্বাররক্ষী হয়ে ছদ্মবেশে আছে নিজেকে রক্ষা করার জন্য। মাতা লক্ষ্মী ভীষণভাবে চিন্তায় পড়ে গেল। সে কি করে বালজ গৃহে প্রবেশ করে তার স্বামী বিষ্ণুকে নিজ গৃহে ফিরিয়ে আনবে। অনেক ভেবে সে একটি উপায় বের করল যে সে ব্রাহ্মণ মহিলার ছদ্মবেশে বালির কাছে গিয়ে বলেছিল, আমার স্বামী কাজ করার জন্য আমায় ছেড়ে অনেক দূরে চলে গেছে। আপনি কি আপনার বাড়িতে আমায় কিছুদিনের জন্য আশ্রয় দিবেন? রাজা বালিও তাকে আশ্রয় দেয় ও খুব যত্ন নিয়েছিল। আসলে রাজা বালি জানতেন না যে মহিলাটি তার বাড়িতে এসে আশ্রয় নিয়েছে সে আসলে মাতা লক্ষ্মী দেবী। তারপর একদিন পূর্ণিমার দিন মাতা লক্ষ্মী দেবী রাজা বালির হাতে রাখি বেঁধে তার সুরক্ষার জন্য প্রার্থনা করেছিল। দেবী লক্ষ্মীর এই প্রার্থনা শুনে রাজা বালির মন ছুঁয়ে যায়। তখন দেবী লক্ষ্মীকে রাজা বালি বোন বলে সম্বোধন করে, বলে, দয়া করে তুমি আমার থেকে কিছু চাইবে বোন? আমি তোমার ইচ্ছে মতো আমি তোমাকে সব কিছু দিব। এর আগে কখনো শুনিনি আমার জন্য কেউ এভাবে প্রার্থনা করছে। মাতা লক্ষ্মী ভাবল, এই তো সুযোগ আমার স্বামী বিষ্ণুকে নিজ গৃহে ফিরিয়ে নিয়ে যাওয়ার। মাতা লক্ষ্মী বললেন, ভাই, আপনার দরজায় যে দারোয়ান দ্বাররক্ষী হয়ে কাজ করছে সে আর কেউ নয়, সে আমার স্বামী। দয়া করে তুমি তাকে মুক্ত করে দাও। রাজা বলি এই কথা শুনে অবাক হয়ে গেল। তারপর মাতা লক্ষ্মী ও ভগবান শ্রী বিষ্ণু তারা তাদের নিজের প্রকৃত রূপ ও পরিচয় প্রকাশ করেন। রাজা বালির কাছে ভাই হয়ে বোনকে বলা কথার প্রতিশ্রুতি রাখতে
বালি তখন মাতা লক্ষ্মীকে তার স্বামীকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার আদেশ দেন। ভগবান বিষ্ণু ও বালির বোন মাতা লক্ষ্মীকে স্মরণ রাখার জন্য এই উৎসবকে বলিভা বা বলেভ বলা হয়। রাখি বন্ধন শুধু একটি উৎসবই না, এটি একটি ভাই ও বোনের মধ্যে একটি পবিত্র বন্ধন ও বোনের দেওয়া রক্ষা কবচ। বোনের দেওয়া বিশেষ উপহার। এই বিশেষ দিনটার জন্য সব ভাই ও বোনেরা সারা বছর অপেক্ষায় থাকে। নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।